সুপ্রিয় শিক্ষামণ্ডলী, আইসিটি ও প্রাইমারি স্কুল সিস্টেম তথ্য আপডেটকরণ প্রশিক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুল হক, প্রধান শিক্ষক, মাইজলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরঢাকা, নীলফামারী। আজকের এই প্রশিক্ষণটা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকার বিভিন্ন বিভাগের ন্যায় আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগেও ডিজিটালাইজেশন করার পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী প্রভৃতি যে তথ্য, সে তথ্যগুলো আমরা অনলাইনেই আপডেট করে থাকি। পাশাপাশি বইয়ের তথ্য, বইয়ের চাহিদা, বই বিতরণের তথ্য, এই তথ্যগুলো আমরা অনলাইনে দিয়ে থাকি। তো এই অনলাইনে আমরা তথ্যগুলো কিভাবে দেব সে সংক্রান্তই আজকের এই প্রশিক্ষণ। আমরা যদি একটু মনোযোগী হই তাহলে আমরা খুব সহজেই এই তথ্যগুলো আপডেট করতে পারবো। অন্যথায় এই তথ্য আপডেট করতে আমাদের কিন্তু বাইরে দোকানে করতে গেলে অনেক অর্থ অপচয় হয়ে যায়, যেটা আমরা সাশ্রয় করতে পারি। তো শুরুতেই আমাদের তথ্য আপডেটকরণের জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেগুলো হচ্ছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে, পাশাপাশি থাকতে হবে ইন্টারনেট কানেকশন। আর এখানে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা অপেরা এই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা আমাদের মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট www.mopme.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা ডান পাশে দেখতে পাবো প্রাইমারি স্কুল সিস্টেম নামে একটি লিঙ্ক আছে। সেখানে প্রাইমারি স্কুল ব্যবস্থাপনা নামে আরেকটি লিঙ্ক আছে, যেটাতে আমরা বিদ্যালয়ের জরিপের কাজ করে থাকি। তো আজকে মূলত আমরা সিস্টেম নিয়ে কাজ করব। তো এই সিস্টেমের লিঙ্কটাতে আমরা ক্লিক করলে আমরা এরকম একটা লগ ইন পেজ পাবো। এই লগ ইন পেজে ইউজার আইডি হিসেবে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্কুলের EMIS কোডটা। এই EMIS কোডের সামনে পুরাতন সরকারি যে সমস্ত স্কুল, সেই সমস্ত স্কুলের জন্য 91 এবং সদ্য জাতীয়করণকৃত যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোর জন্য প্রথমে 99 দিয়ে সেই EMIS কোডটি লিখতে হবে। তারপরে আমরা আসি পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে DPE123 এই পাসওয়ার্ডটা ডিফল্ট হিসেবেই সেট করা আছে। যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকেন তাহলে এই পাসওয়ার্ড দিয়েই সেখানে প্রবেশ করতে পারবেন। তারপরে এই পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কি করব, লগ ইন করবো। এখন কথা হচ্ছে, যদি আমার ইউজার আইডি বা পাসওয়ার্ড যদি আমি না জেনে থাকি, সেক্ষেত্রে আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাব। তো যখনই আমরা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করব, লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের নিচে যে উইন্ডোটা আছে এইরকম একটা উইন্ডো চলে আসবে। সেই উইন্ডোর মধ্যে এইরকম আরও কিছু সাব মেনু থাকবে, যেমন হোম, স্কুলের মৌলিক তথ্য। তাহলে আমরা এখানে এসে স্কুলের মৌলিক তথ্যতে আমরা ক্লিক করব। স্কুলের মৌলিক তথ্যতে ক্লিক করলে আমরা এইরকম নিচে একটা লাইন দেখতে পারবো। এই লাইনটার অর্থ হচ্ছে, যদি আমার স্কুলে মৌলিক তথ্য দেয়া থাকে তাহলে আমরা এই লাইনটা পাবো, আর যদি মৌলিক তথ্য দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা এই লাইনটা পাবো না। যদি আমরা এই লাইনটা পেয়ে না থাকি তাহলে আমাদের এইখানে যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সাবমিট করতে হবে। আর অথবা যদি আমার তথ্য দেয়া থাকে, এখন সেগুলো আমি এডিট করব। সেক্ষেত্রে সিলেক্ট বাটনে ক্লিক করার পরে এই তথ্যগুলো দ্বারাই এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। সেখানে যে তথ্যগুলো আমার প্রয়োজন সেই তথ্যগুলো দিয়ে আমি সাবমিট যদি করি তাহলে আমার এখানকার মৌলিক তথ্য আপডেট হয়ে যাবে। এরপরে আসি আমরা বিদ্যালয়ের ভৌত তথ্য। বিদ্যালয়ের ভৌত তথ্যের মধ্যে অনেক তথ্য আছে, যেমন ভূমির তথ্য, ভবনের তথ্য, তারপর রুম তথ্য, আসবাবপত্রের তথ্য, নিরাপদ পানীয় সুবিধা, টয়লেট সুবিধা, ICT পণ্যের তথ্য,
আইসিটি শিক্ষক এবং অন্যান্য। তাহলে আমরা শুরুতে ভূমির তথ্যটিতে যাই। ভূমির তথ্যতে গেলে আমরা এইরকম একটা উইন্ডো পাবো। এখানে যদি এই তথ্যগুলো যদি দেয়া থাকে তাহলে আমরা নিচে একটা ওই মৌলিক তথ্যের নেয় নিচের যে লাইনটা সেরকম একটা লাইন চলে আসবে। আর যদি না থাকে তাহলে এই ঘরগুলো কিন্তু ফাঁকা চলে আসবে। সেক্ষেত্রে আমরা এই ঘরগুলো পূরণ করে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমার ভূমির তথ্যটা আপডেট হয়ে যাবে। এবং ভূমির তথ্যতে দেখা গেল যে দাতা এখানে একজন আছে, একাধিক দাতা আছে। সেক্ষেত্রে এই অ্যাড নিউ বা দাগ খতিয়ান আলাদা আলাদা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ দিয়ে আমরা এইরকম আরও কিছু লাইন নিয়ে আমরা কাজ করতে পারি। তারপরে সবশেষে আমাদেরকে সাবমিট করতে হবে। আচ্ছা, ভূমির তথ্য আমার যখন হয়ে গেল দেয়া, তারপরে আসি আমরা মৌলিক তথ্য থেকে আমরা আসবো এবারে ভবনের তথ্য। ভবনের তথ্যতে ঠিক একই অবস্থা। এই ঘরগুলো আসলে ফাঁকা অবস্থায় থাকবে। এই ঘরগুলো যদি ফাঁকা অবস্থায় থাকে এবং নিচে একটা কিন্তু যদি লাইন আসে তাহলে বুঝতে হবে যে এখানে তথ্য দেয়া আছে। আর যদি লাইন না আসে তাহলে বুঝতে হবে যে এখানে তথ্য দেয়া নাই। যদি তথ্য দেওয়া না থাকে তাহলে এখানে তথ্যগুলো দিয়ে এখানে যা আছে তথ্যগুলো পূরণ করে আমরা যদি সাবমিট ক্লিক করি তাহলে কিন্তু আমাদের তথ্যগুলো আপডেট হয়ে যাবে। এখানে দেখি ভালো করে যে ভবনের ক্রমানুসারে তথ্যগুলো পূরণ করুন। একটি ভবনের তথ্য এন্ট্রি করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। ডাটা সেভ হয়ে নিচের বারে দেখা যাবে। পরবর্তী ভবনের জন্য একইভাবে তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। ভিত্তি মেঝের সংখ্যা বোঝাতে ভবনের ফাউন্ডেশন বা কয়তলার জন্য ভবনটি ডিজাইন এবং প্ল্যান করা হয়েছে। মেঝের সংখ্যা বলতে বর্তমান অবস্থা বোঝাতে এখন কত তলা করা হয়েছে সেটা। মেঝের আকার বলতে সবগুলো রুম মিলে কত এরিয়া আছে। মনে রাখতে হবে কোনো এন্ট্রির শুরুতে শূন্য দিয়ে শুরু করা যাবে না। আপনার ভবনের বর্তমান চিত্র সংযোজনের জন্য ক্যামেরার মাধ্যমে সম্মুখ, বাম পার্শ্ব এবং ডান পার্শ্বের চিত্র সংরক্ষণ করুন। অতঃপর তথ্যগুলো সংরক্ষণের জন্য সাবমিট বাটনে ক্লিক করুন। একাধিক ভবন থাকলে একইভাবে পর্যায়ক্রমে তথ্যগুলো পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে তথ্য সংরক্ষণ করতে হবে। তথ্যগুলো সাবমিট করার পর ভবনের তথ্য হালনাগাদ করার জন্য নিম্নের চিত্রের ন্যায় ভবনের এক বা একাধিক রেকর্ড দেখতে পাবেন। এখানে আমরা দেখি এখন আমাদের এখানে ভবন হচ্ছে দুটি, এই যে ভবন হচ্ছে দুটো। কারণ এই যে ভবনের নম্বর যেগুলো বলা হলো, এখানে ভবনের নম্বর আপনার ইচ্ছা মতো আপনি যে নম্বর যেটাকে 1 নম্বর করবেন সেভাবে 1 নম্বর 2 নম্বর এভাবে আসবে। ভবনের ধরন এখানে পাকা আছে, সেমি পাকা আছে, কাঁচা আছে। মেঝের সংখ্যা অর্থাৎ ভিত্তি মেঝের সংখ্যা অর্থাৎ কয়তলার ভিত্তি। তারপরে মেঝের আকার বর্গফুট, মেঝের গোটা টোটাল এরিয়াটা কতটুকু, কত সালে ফাউন্ডেশন হয়েছে। বিল্ডিংয়ের সম্মুখ বিভাগের চিত্রের ছবি তুলে এখানে আপলোড করতে হবে। বাম পাশের এবং ডান পাশের ছবি আপলোড করতে হবে। মালিকানার ধরন হচ্ছে আমরা সবসময় দিব সরকারি। ভবনের অবস্থা হচ্ছে আপনার বর্তমান ভবনের অবস্থা যেরকম, যদি মেরামতযোগ্য হয় মেরামতযোগ্য, ভালো হলে ভালো, জরাজীর্ণ হলে জরাজীর্ণ, পরিত্যক্ত হলে পরিত্যক্ত, এভাবে এখানে ক্লিক করলে চলে আসবে। মেঝের সংখ্যার বর্তমান অর্থাৎ মেঝের বর্তমান সংখ্যা কত, কক্ষর সংখ্যা কয়টি এবং তহবিলের উৎস আমরা সবসময় দিব সরকারি। তারপরে আমরা সাবমিট করলেই এই রকম বার চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা এখন আসি ওই যে ভবনের বিদ্যালয় ভৌত তথ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পাবো কি এইরকম আরেকটি পাবো। এখানে দেখা যাচ্ছে যে রুমের তথ্য। এই রুমের তথ্যের মাঝেও ঠিক একই রকম, যে আপনার এই রুমের তথ্য দেওয়ার আগে প্রথমে এই জায়গায় দেখি যে ভবন নম্বর। এইখানে যদি ক্লিক করি তাহলে আপনার যেহেতু 2টা ভবনের তথ্য দিয়েছেন, 1 নম্বর 2 নম্বর, এখানে ক্লিক করার পরে আপনি 1 নম্বর ভবনের তথ্য চান না 2 নম্বর ভবনের তথ্য চান, সেখানে ক্লিক করলেই আপনাদের, যদি 1 নম্বর ভবনের ক্লিক করি তাহলে 1 নম্বর ভবনের কক্ষের তথ্যগুলো এখানে চলে আসবে। যদি 2 নম্বরে ক্লিক করি তাহলে 2 নম্বর ভবনের তথ্যগুলো এখানে